আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার সাথে সকলেই পরিচিত, সেটা হচ্ছে চিকেন মোমো। তো চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো বানিয়ে নেব। সেটা ময়দা দিয়েও করা যায় বা আটা দিয়েও, যার কাছে সেটা থাকবে সেটা দিয়ে করবে। আমার কাছে ময়দা ছিল, তো ময়দা দিয়েই আমি ডোটা বানিয়ে নেব। তো অল্প একটু পরিমাণ অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা এমন হবে আমরা যে রুটি বেলি বা রুটি বানাই সেই রকমভাবে ডোটা বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন। তো এদিকে আমি চিকেন এর ভিতর পুর দেওয়ার জন্য সলিড চিকেন সেটা পাটায় থেতো করে নিয়ে সব রকমের মশলা মানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, চিলি সস সব কিছু দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু কেটে তৈরি করে রেডি করে নেব। তো এদিকে আমি রুটি বেলিয়ে এই যে গোল গোল করে গ্লাস দিয়ে কেটে নেব, মানে পুলি পিঠা যেমন বানায় ঠিক তেমনি করে বানিয়ে নেব, ছোট ছোট রুটি আকারে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আমি বানিয়ে নেব। তো এখন পুর ভরার পালা। যাই হোক, এই যে অল্প একটু মানে পুর নিয়ে চিকেন পুরটা নিয়ে এই যে মাঝখানে দিয়ে এই যে চারদিকে মুড়িয়ে মুড়িয়ে কুচি করে এই যে দেখতে পাচ্ছেন, সব দিকে মুড়িয়ে মুড়িয়ে কুচি করে নিয়ে নেব। তারপরে সবগুলো যখন কুচি করা হয়ে যাবে, একটু মোচড় দিয়ে মানে মাঝখানে চাপ দিয়ে দিব, যাতে পুরটা মানে মুখটা ছুটে না যায় এমনভাবে। এই যে আরেকটা দেখিয়ে দিচ্ছি কেমন করে বানানো হয়, একটু লক্ষ্য করলে পারবেন। চারদিক থেকে মুড়িয়ে মুড়িয়ে কুচি করে মুড়িয়ে নেব সব দিকে। তারপর মাঝখানে চাপ দিয়ে একটু মোচড় দিয়ে রেখে দেব। এভাবে আমি সবগুলো চিকেন মোমো বানিয়ে নেব। তারপরে আমি চুলার উপর পানি বসিয়ে দিয়েছি ফুটানোর জন্য। যখন পানিটা ফুটে আসবে, যখন ফুটানো হয়ে যাবে, তখন আমি একটা ওর উপর ছাঁকনি দিয়ে পাতিলের উপর চিকেন মোমোগুলো দিয়ে দেব। সবগুলো চিকেন মোমো দিয়ে তারপর আমি এটা কয়েক মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। রান্নার পরিবেশটা জাস্ট তাই না? এই যে লেবু গাছের তলায় দেখতে অনেক সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে বলবেন। যাই হোক, তারপরে এই যে আমি একটু দেখে নিলাম, ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা, কতটুকু হয়েছে কিনা। চিকেন মোমোটা প্রায় হয়ে এসেছে, আর 2-1 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এভাবে আমি রান্না করে নেব। কালারটাও কেমন এসেছে দেখছেন, জাস্ট ওয়াও। তারপর হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপর চিলি ফ্লেক্স তৈরি করার জন্য কড়াই বসিয়ে দেব। সামান্য অল্প একটু পরিমাণ তেল দিয়ে দেব। তারপর চিলি ফ্লেক্স তৈরি করার জন্য উপকরণ লাগবে রসুন কুচি, কয়েকটা শুকনো লঙ্কা কুচি করে কেটে দেব। এটা আমি ভেজে নেব আচা করে, মানে ব্রাউন কালারের করে ভেজে নেব, যাতে কাঁচাটা চলে যায়, কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে ভেজে নেব। এভাবে ভেজে নিয়ে সামান্য এর ভিতরে একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভেজে নিয়ে নিব। এই তো আমার চিলি ফ্লেক্সটা তৈরি হয়ে গেছে প্রায়। তারপর ডেকোরেশনের পালা। এই তো চিলি ফ্লেক্সটা মোমোর উপর তুলে দিয়ে টমেটো সস দেখতে যতটা লবণীয়, খেতে ততটাই ইয়াম্মি হয়েছিল। ট্রাই করে দেখতে পারেন।